চলো চলো ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু হাসনাবাদ ফুটবল লাভার্স। আরো একবার চলে এলাম সরাসরি হাসনাবাদ ফুটবল লাভার্স চকপাটলি ফুটবল মাঠে। এখানে কিন্তু একটা জমকালো ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে চলেছে, যেখানে লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ, আজ কিন্তু আমরা বিদেশি প্লেয়ারদেরকে দেখতে চলেছি। এখানে মুসা থেকে শুরু করে ফরিদ চলে এসছে। মুসা, ফরিদ এবং ইরফান তো আছে বরুণার সাংস্কৃতিক সংস্থা। একটা চমৎকার ম্যাচ আজ অনুষ্ঠিত হতে চলেছে। মুখোমুখি হবে লাল জার্সিতে মাঠে নেমে পড়েছে বরুণার সাংস্কৃতিক সংস্থা, যেখানে আমরা এই মুহূর্তে বিদেশি মুসাকে দেখছি, ইরফানকে দেখছি, ফরিদকে দেখছি এবং কাঙ্ক্ষিত সেই গোলকিপার, বর্তমান সময়ে সবারই কাঙ্ক্ষিত গোলকিপার আমাদের আশিক চলে এসছে একটা কালারফুল জার্সিতে। একটা চমকপ্রদ ম্যাচ কিন্তু আজ অনুষ্ঠিত হতে চলেছে। সবাইকে বলবো, সবাই ভিডিওটা শেয়ার করে দাও, শুরুতেই সবাইকে দেখার সুযোগ করে দাও। অপরদিকে যে টিম আছে তারা কিন্তু বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে আসছে। অবশ্যই ভালো আছে। সবাইকে বলবো আজ কিন্তু একটা জমকালো ম্যাচ হতে চলেছে, নিঃসন্দেহে জমকালো একটা ম্যাচ হতে চলেছে, যেখানে আমরা কালারফুল জার্সিতে আশিককে দেখছি। প্রথম মাঠে এলো যে আশিক এই লিগে। অপরদিকে আমরা গত ম্যাচে ইরফানকে দেখেছিলাম, আজ কিন্তু ইরফানও আছে এই লাল জার্সিতে বরুণার সাংস্কৃতিক সংস্থার হয়ে। ইরফান আছে, ফরিদ এবং সেই সঙ্গে মাঝমাঠের আরো একজন স্পেশাল প্লেয়ার অমিয়, তাকেও কিন্তু আমরা এই মুহূর্তে মাঠে দেখছি। আজ কিন্তু বরুণার সাংস্কৃতিক সংস্থা একটা অন্য লেভেলে, অন্যভাবে সেজে এসছে, কারণ তারা কোনোভাবেই কোয়ালিফাই রাউন্ডে যেতে চাইছে না। তারা চাইছে প্রথমেই সুপার 8-এ প্রবেশ করতে। সুপার 8-এ তারা প্রবেশ করতে চাইবে। এখানে একটা চমৎকার, একটু ঘুরে দাঁড়াও। এদিকে অবশ্যই আমরা একটা চমৎকার ম্যাচ ওইখানে উপভোগ করতে চলেছি। একদিকে বরুণার আজকের ম্যাচ কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাচ। ব্লু জার্সিতে মাঠে নেমে পড়েছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। যাবো সেদিকে, তবে তার আগে বলবো সবাই ভিডিওটা শেয়ার করে দাও। এই মুহূর্তে লাল জার্সিতে যারা খেলছে বরুণার সাংস্কৃতিক সংস্থা, তারা কিন্তু একটা অনবদ্য টিম সাজিয়েছে, অন্য ধরনের টিম, নিঃসন্দেহে চমৎকার টিম। একদিকে আছে ফারুক হোসেন, সোহান, অমিয়, তিনজনকে একই ফ্রেমে পাচ্ছে। আছে অনেকেই বলছে যে ফরিদ ভাইকে এবার লিগে আমরা পাচ্ছি না, তবে ফরিদ ভাই আছে, এবং গোলকিপার আছে আশিক। নিঃসন্দেহে তোমরা অপর একটা টিম আছে, অপর টিমটাকে আমরা দেখাবো তোমাদের। সেই টিমটাকে দেখার পর তোমরা কমেন্টে জানাতে পারো, সেই টিমটাকে দেখার পর তোমরা কমেন্ট করতে পারো যে কোন টিমটাকে তোমরা এগিয়ে রাখছো। তবে অপরদিকে যারা আছে এখানে ব্লু জার্সিতে যারা এসছে, বেনা বন্ধু একাদশের জার্সি পরে, বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। টসের মধ্যে দিয়ে কিন্তু সাইড পরিবর্তন হলো। এখানে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন তারা কিন্তু
সাইড চেঞ্জ হচ্ছে। এই স্লোগান সারা পৃথিবীতেই থাকে। তাই এই বৃক্ষরোপণ উদযাপন মানে বর্তমান যুগে গ্লোবালাইজেশন, গ্লোবাল ওয়ার্মিং এর যুগে একটা বৃক্ষ লাগানো মানে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা, পরিবেশ সুস্থ হওয়া। এই একটা মহান কাজ আমরা করতে এখানে বৃক্ষরোপণের অভিযান চলবে। সেক্ষেত্রে এখানে কিছু গাছ আনা হয়েছে মাঠের মধ্যে। এই গাছগুলো সম্ভবত প্লেয়ারদের হাতে দেওয়া হবে। একটু আসার জন্য মঞ্চ থেকে আমাদের স্কট করে এসেছে। যদি আসেন এখানে ডান দিকে যারা ব্লু জার্সিতে এই মুহূর্তে তারা কিন্তু ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশনের প্লেয়ারদেরকে সবাইকে আমি চিনি না, সেইভাবে নামগুলো ঠিক জানি না, তবে নিঃসন্দেহে বলবো চমৎকার খেলবে তারা, নিঃসন্দেহে অসাধারণ একটা হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে। অনেকেই কমেন্ট করছে, এর মধ্যে দুজন রেফারি আছে আজকের এই ম্যাচে, তারা কিন্তু এই মাঠে ম্যাচ অফিসিয়াল হিসেবে আছে। আর এখানে আছে লাল জার্সিতে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, সেখানে গোলকিপার আছে আশিক, আছে ইরফান, ফরিদ হোসেন, সোহান, শাহ আলম, অমিয়, ফরিদ ভাই, মুসা, বিদেশি মুসা। একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি এই মুহূর্তে। এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আমিরুল ইসলাম গাজী, তিনি কিন্তু চলে এসছেন এবং এই মুহূর্তে বৃক্ষরোপণ অভিযানের মধ্যে দিয়েই কিন্তু আজকের খেলা শুরু হবে। আজকের খেলা লিগ পর্বের দ্বিতীয় রাউন্ডের শেষ খেলা আজ। আচ্ছা, আমরা যদিও জানেন যে একটা ভাইটাল ম্যাচ আমাদের এই বৃক্ষরোপণ খেলোয়াড়দের হাত দিয়েই শুরু হবে এবং এই শুভ সূচনা করবেন মাননীয় আমিরুল ইসলাম গাজী মহাশয়। তিনি প্রত্যেকটা খেলোয়াড় যারা আজকে রেজাল্ট করা আছে তাদের হাতে কাজ তুলে দেবেন, সাথে সাথে তার সাথে সহযোগিতা করবেন আমাদের পার্টিকুলার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সেলিম মোল্লা গাজী মহাশয়। আপনারা কাইন্ডলি এগিয়ে যান, আমাদের ক্লাবের সদস্যরা তাদের হাতে তুলে দেবেন। আমিরুল ভাই সামনে আসেন। এখানে প্লেয়ারদের যারা ড্রেস আপ করে আছে তাদের হাতে কিন্তু একটা করে গাছ দেওয়া হচ্ছে, তাদের হাতে একটা করে গাছ দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু হচ্ছে। পিন্টু ভাই একটু দেখ। জয়গ্রাম মর্নিং স্টার সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে এই গাছ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছে, তার জন্য আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। তোমার বাড়ি ভালো করে খেলতে হবে, এই বাচ্চারা এরাই তো খেলোয়াড়। হ্যাঁ আপনারা দেখছেন 15 বছর বয়স। কি নাম তোমার? কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায় বললে? সন্দেশখালী। কি নাম? অভিনাশ, গোলকিপার অভিনাশ। আর দাদা তোমার? সন্দেশখালী থানা হাটগাছা। হাটগাছা থেকে আসছো? আচ্ছা আচ্ছা। আর তোমার? সরবেরিয়া। কি নাম? আশিস। আশিস। সরবেরিয়া, হাটগাছা, সন্দেশখালী,
বেনা বিভিন্ন প্রান্ত থেকে তারা এসছে খেলা। নিঃসন্দেহে একটা চমৎকার ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। অর্থাৎ বৃক্ষই কিন্তু আমাদেরকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে এবং আপনারা জানেন আমাদের ঠিক আছে, আমরা যারা আছি এবার আমরা বাইরে আছি। বলা হয় আমাজন বনভূমিকে পৃথিবীর ফুসফুস। কিন্তু এটা যেমন ঠিক তেমনি আমাদেরকে কিন্তু খেলা শেষ করতে হবে। এই বাইরে যারা আছে এবার একটু অফিসিয়াল এবং প্লেয়াররা থাকবে। কিন্তু আর শুনলে সুতরাং হাতে মাত্র আর সময় আছে, আমাদেরকে খেলা শুরু দাদা করতে আপনার হবে। নাম? লালটু কোথায় বাড়ি? বাঁকড়া। বাঁকড়া। সাধুবাদ জানাতে হবে। দাদা আপনার? অমিয় বৈদ্য, অমিয় বৈদ্য। কোথায় বাড়ি? যোগেশগঞ্জ। যোগেশগঞ্জ। দেখো আজকের মাঠে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে, কোথায় হাটগাছা, কোথায় সন্দেশখালী, কোথায় যোগেশগঞ্জ, কোথায় অমিয়দা, এখানে রেফারি হিসেবে আছেন অমিয়দা এবং লালটুদা দুজন। তারা আজকের ম্যাচ অফিসিয়াল। এবং অপরদিকে এখানে টসের জন্য আসছে আশিস, সরবেরিয়া থেকে আগত আশিস টসের জন্য এগিয়ে এলো। অপরদিকে আসছে আশিক, হরিপুরের ছেলে গোলকিপার আশিক। এই মুহূর্তে বর্তমান সময়ে কিন্তু চমকপ্রদ একজন গোলকিপার। খেলা শুরু করে দিতে হবে। লিগের আর নো অফসাইড গেম, হুইসেল আফটার প্লে, দাগের কানা আছে, যতক্ষণ হুইসেল না পড়বে খেলে যাবে। ঠিক আছে? হ্যাঁ, ওরা অ্যালাউ আছে, সব কিছু নির্ভুল, ওরা অ্যালাউ আছে, কিন্তু হাত দিয়ে ধরবে না। ইয়োর ব্লু, ইয়োর ইয়েলো, উইন দ্য টস, ইয়োর টস ফার্স্ট। অমিয় বৈদ্য এবং লালটুদা দুজন কিন্তু তারা ম্যাচ অফিসিয়াল হিসাবে। আর মাঠে দর্শক বলবো আজকে এত দর্শক মাঠে। এখানে লাল জার্সিতে আছে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, সেখানে মুসা আছে বিদেশি খেলোয়াড়। সাইড চেঞ্জ হচ্ছে এখানে, এখানে সাইড চেঞ্জ হচ্ছে। অবশ্যই ম্যাচে আমি আজকে এগিয়ে রাখছি বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। তাদেরকে শুধু এগিয়ে রাখছি না, তাদেরকে অনেকটাই এগিয়ে রাখছি। এখন তোমরা তোমাদের কমেন্টে জানাতে পারো যে দুটো টিম তোমরা দেখলে সেই দুটো টিমের মধ্যে কোন টিমটাকে তোমরা এগিয়ে রাখতে চাইছো। নিঃসন্দেহে হয়তো অনেকেই আমার সঙ্গে সহমত পোষণ করবে, কারণ আজকের এই ম্যাচে কিন্তু যেখানে আশিক আছে গোলকিপার, সোহান আছে, ফরিদ ভাই আছে, মাঝমাঠের সেই প্রধান আমাদের অ্যাঙ্কার আশকাদ্দার কথা বলতে হয়, মাঝমাঠের প্রধান চালকা শক্তি অমিয় আছে ডিফেন্ডার ফারুক হোসেন, আরও একজন স্ট্রাইকার আছেন এখানে মুসা বিদেশি খেলোয়াড়, আরও একজন স্ট্রাইকার বিদেশি খেলোয়াড় মুছা। নিঃসন্দেহে চমকপ্রদ একটা ম্যাচ হতে চলেছে। সবাইকে বলবো সবাই সঙ্গে থাকো, সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো হাসনাবাদ ফুটবল লাভার্স। নিঃসন্দেহে একটা চমকপ্রদ ম্যাচ আমরা উপভোগ করব। বরুণহাট 5 গোল করবে, দেখা যাক। নিঃসন্দেহে চমৎকার খেলা। আর সেই মুহূর্তে চকপাটি মাঠে কিন্তু ফারুক হোসেন থেকে শুরু করে অমিয় থেকে শুরু করে ইরফান, সোহান, একটা বিগ ম্যাচ হতে চলেছে। অপরদিকে যারা আছে একটা বিগ ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। এই মুহূর্তে একটা বিগ ম্যাচ আমরা উপভোগ করতে চলেছি। মাঠে দর্শক কানায় কানায় দর্শক। আজকে টিকিট নিয়ে মাঠে ঢোকার সময় দর্শকের মধ্যে হাতাহাতি শুরু হয়ে গেছিল, কারণ এতটাই দর্শক। 80-20 অবশ্যই এরকমই একটা র্যাঙ্কিং আমি রাখতে চাইছিলাম, এরকমই একটা আমি রাখতে চাইছিলাম। দর্শক দেখো, দর্শকের উন্মাদন। কারা জিতবে? বরুণহাট। আজকে খেলাটা যতটা গভীর হওয়ার কথা সেই মতো কিন্তু হবে না। প্রচুর দর্শক। এই সাইডটা কিন্তু বরুণহাটের সাইড, এই সাইডটা টোটালি বরুণহাটের সাইড। তারা চাইছে বরুণহাট জিতবে, বরুণহাট জিতবে আজ, কারণ যেভাবে মেসি জো কোথায়, মেসি নেই, জো নেই, শুধু মুসা আছে। আজ মুসা আছে, ফরিদ হোসেন আছে, সোহান আছে, ফরিদ ভাই আছে। নিঃসন্দেহে একটা চমকপ্রদ ম্যাচ। কারা জিতবে? বেনা 4 গোলে হারবে। যাই হোক,
কোথায় গেল? এই যে বৃক্ষরোপণের গাছ এখানে বলতে বলতে এখানে শুরু হয়ে গেছে আজকের 12তম ম্যাচ অমিয়। তবে খেলা শুরুতেই দর্শকের মনোভাব এবং আমার যেটা বলার আছে, খেলা 80-20 হবে। ব্যানাকে আমি 20 পয়েন্ট দেবো, বরুণার সৈনিককে 80 পয়েন্টে রাখবো নিঃসন্দেহে। 80-20 খেলা হবে। ওখানে ইরফান কিন্তু বলটা নিতে পারেনি। সোহান 5 গোল করবে, দেখা যাক। তবে খেলাটা একেবারে একতরফা বলা যাবে না, যতক্ষণ না খেলা বেশ কিছুটা সময় আমরা দেখবো ততক্ষণ কিন্তু বলা যাবে না। হতে পারে বরুণাটের মধ্যে খুব ভালো একটা টিম, গোলকিপার আশিক থেকে শুরু করে চমৎকার টিম। থ্রোয়িংয়ে ফারুক হোসেন, আরো একবার আশিস নিজের দখলে বল, অনেকটা ব্যাকফুটে ফরওয়ার্ড রাখতে চাইলো, নো ম্যান ল্যান্ডে লং পাস, বেশ কিছুটা এলোমেলো পাস এলো শুরুতেই। গোলকিপার আশিক, আশিক থেকে সোহান, ওখানে বিদেশি খেলোয়াড় মুসা। আমি কি যাব, কাছাকাছি থাকলে চলে এসো মাঠে। মুসা ব্যাক টু ফরিদ, এগেইন মুসা, একেবারে সাইড লাইনে সোহান, বিপক্ষ দলে প্রায় চলে গেছে শেষ পর্যন্ত। আরো একবার ফরিদ ভাই ওখানে মিস পাস করে ফেলেছিল আক্রমণে। ব্যানা স্পোর্টিং ক্লাব শুরুতেই গোল পাবে কি? শুরুতেই এটা অলিখিত ঘটনা ঘটে গেল, উল্লেখিত ঘটনা। এখানে ব্যানাকে 20% রেখেছিলাম, তারা কিন্তু প্রথম গোলটা করলো ব্যানা। শুরুতেই অ্যাডভান্টেজ তুলে নিল ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এখানে ডিফেন্ডার ফরিদ ভাই সে কিন্তু মিস করে গেছিল, আর সেই মিসটাকেই কিন্তু কার্যকরী ভূমিকা। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ ব্যানাকে বলবো এই ধরনের সুযোগকে গোলে কনভার্ট করা ব্যানার জন্য যথেষ্ট একটা অ্যাগ্রেসিভ মুভমেন্ট। অমিয় ডান প্রান্তে ইরফান, কিন্তু তার আগেই বল চলে গেল গোল লাইনে। ও আল্লাহ হায় হায়, জাবির বলছে ও আল্লাহ হায় হায় গোয়ালাটি থেকে। দেখো জাবির, ফুটবল কিছু করার নেই, এটাকে মেনে নিতে হবে, পার্ট অফ গেম। কারণ ব্যানা একটা সুযোগ পেয়েছে, একটা সুযোগকেই গোলে কনভার্ট করেছে, এটা ব্যানার এক্সট্রা পাওনা নিঃসন্দেহে। আর একবার আক্রমণে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। মুসা, ফরিদ, মুসা নিজেদের মধ্যে বোঝাপড়া, চমৎকার টিম। সাইড ওভার করার চেষ্টা, ফারুক হোসেন বর্তমান সময়ের কিন্তু প্রচন্ড জনপ্রিয় একজন প্লেয়ার। সোহান বাপায় শট থাকতে পারে, গ্রাউন্ডে রেখেছে, নো ম্যান ল্যান্ড। ওখানে গোল বক্সের মধ্যে ঢুকে গেছিল সতীর্থ দুজনেই, অমিয় এবং ইরফান। কিছু বলার নেই। হ্যাঁ দেখো, ফুটবল রেজাল্টের কিছু বলার নেই, সবশেষ কথা বলে গোল। কারণ ফুটবলে কে ভালো খেললো কে খারাপ খেললো সেটা ম্যাটার নয়, ম্যাটার কারা গোল করলো কারা জিতলো। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে ব্যানা অনেকটাই এগিয়ে গেল, যেটা 80% 20% বলছিলাম সেখানে কিন্তু 50-50 হয়ে গেল এই মুহূর্তে। যদিও ব্যানা গোল করেছে, ব্যানাকে 50% নিয়ে আসবো, কারণ 7 সাইড মাঠ, খেলা এখনো প্রচুর বাকি আছে, 20 খেলা হবে। কোনো টিমকে ছোট করা ঠিক নয়, অবশ্যই কোনো টিমকে ছোট করা ঠিক নয়, বাট প্লেয়ারের পারফরমেন্স কথা বলে। সেক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে যে ধরনের প্লেয়াররা খেলছে লাল জার্সিতে, তারা কিন্তু বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র এই মাঠ নয়, আরো একবার এবং গোল হতে পারতো।
গোল করেছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। একটা সুযোগ, একটা মিস, সেটাকেই গোলে কনভার্ট। আমি ফারাক্কা আছি, ফারাক্কা থেকে। থ্যাংক ইউ। দেখো গোলকিপার আশিক কিন্তু বর্তমান সময়ে টোটাল পশ্চিমবঙ্গ খেলছে। রাকিবুল মিষ্টি কোথায়? ও ইরফানকে বাড়ানো বল, গোল বক্সের কাছাকাছি। ফারুক হোসেন দূর থেকে শট থাকবে কি? রমিও মুসা, ইয়েস ফারুক হোসেন শট থাকবে। ফারুক হোসেন শট নিতে পারবে কি? ফারুক হোসেন চমৎকার ব্লক করেছে, এখানে নিঃসন্দেহে চমৎকার ব্লক করেছে। বেনা ব্লু জার্সিতে খেলছে, বেনা ব্লু জার্সিতে খেলছে বেনা, লাল জার্সিতে বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। প্রথম কর্নার পেল বরুণাট। ফারুক হোসেন উঁচু করে সেকেন্ড বার করেছে। ফরিদের একটা অনেকটা ইলেভেল। এটা 12তম ম্যাচ। এই ম্যাচটা হওয়ার কথা ছিল গত শুক্রবার, কিন্তু গত শুক্রবার নবী দিবসের কারণে এই ম্যাচ হয়নি। সেই ম্যাচটাকে পিছিয়ে আজকে আনা হয়েছে। আর এই সপ্তাহের খেলার লিস্ট, কাদের সঙ্গে কাদের খেলা, সেই লিস্ট কিন্তু আমি পেজে দিয়েছি এবং পয়েন্ট টেবিলটাও দিয়েছি। ইরফান, সুযোগ ছিল ইরফানের কাছে। দেখো গোলটা করার পর কিন্তু বেনা যথেষ্ট উদ্যমতার সঙ্গে খেলছে। কতক্ষণ ধরে রাখতে পারবে এই গোল, সেটাই দেখার। আক্রমণ কিন্তু মুহুর্মুহুর আক্রমণ হবে। বাংলাদেশ থেকে দেখছি সোহানের শট। দেখো ডিফেন্স কিন্তু এখনো পর্যন্ত চমৎকার খেলছে। আমি বলছি যে তুমি উত্তর দিচ্ছ না কি? এটা ইমরান। আমি আন্দামান থেকে দেখছি বরুণাট আবার গোল খাবে। দেখা যাক। আন্দামান থেকেও গোল খাচ্ছে, গোল খাবে বলছে এখনো, বরুণাট এখনো গোল খাবে। দেখা যাক। তুমি অবশ্যই দর্শক সবাই থাকবে সব রকম। মুসা থেকে অমিয় মাঝ মাঠে কিন্তু এই মুহূর্তে চমৎকার। ইরফান দুর্ধর্ষ জায়গায় ছিল ইরফান। জাস্ট একটা ফিনিশিং টাচ প্রয়োজন ছিল ইরফানের পা থেকে, কিন্তু সেই ফিনিশিং টাচটা কিন্তু আজ এই মুহূর্তে এলো না। তবে সুযোগগুলোকে কনভার্ট করতে হবে গোলে। বেনা সেই কাজটা করে দেখিয়েছে শুরুতেই, একটা অ্যাডভান্টেজ এবং সেই মিস থেকেই কিন্তু একটা সুযোগকে গোলে কনভার্ট করা। ফরেনার এই মুহূর্তে আছে মুসা। মুসা নিজের দখলে রাখার চেষ্টা, মাইনাসে অমিয় থেকে সাইড বার করার প্রচেষ্টা। ফরিদ হোসেন কিন্তু অনেকটাই জায়গা পেয়েছে এবং ফরওয়ার্ড রাখতে চেয়েছে ইরফান থেকে সোহান সাইড লাইনে। বাপায়ের শট থাকতে পারে সোহানের। থ্যাংক ইউ। আর একবার কর্নার প্রান্তে সোহান উঁচু করে বাপায়ের রাখা বল, কিন্তু এই মুহূর্তে ইরফান সঠিক পজিশন নিতে পারেনি। দেখো এখানে অনেকেই কমেন্ট করছে বরুণাট জিতবে, অনেকেই বলছে বরুণাট হারবে, বেনা জিতবে। একটা কথা হচ্ছে ফুটবল কিন্তু শুধু মাঠে ভালো প্লেয়ার আনলে হয় না, মাঠে ভালো প্লেয়ার আনলেই শুধু ফুটবলে জেতা যায় না, তার জন্য কপালটা খুব বড় প্রয়োজন। আজকে দেখা যাক মাঠে কারা কপাল সঙ্গে করে নিয়েছে, লাখটা কাদের ফেভার করে সেটাই দেখার। হয়তো টিমের দিক থেকে বলতে গেলে বরুণাট অনেকটাই এগিয়ে,
তবে এখানে লাখটা প্রয়োজন। খেলা কোথায় হচ্ছে? খেলা হচ্ছে চকপাটলি হাই স্কুল মাঠ। দেখো এটা একটা চমৎকার ফুটবলের টান। একটা মাত্র ম্যাচ হবে আজ, আর সেই একটা ম্যাচ দেখার জন্য কিন্তু কয়েক হাজার মানুষের জমায়েত এখানে। মাঠের দর্শক দেখে তোমরা বুঝতেই পারছো, প্রচুর দর্শক। তারা কিন্তু 10 টাকা টিকিট কেটে মাঠে ঢুকেছে এই একটা মাত্র ম্যাচ দেখার জন্য। আর একবার ফরিদ হোসেন, আরো একবার সোহান। রিসিভটা ঠিকঠাক এলো না সোহানের, বিপক্ষ দলের পায়ে চলে গেছে বল। দেখো বর্তমান সময়ে বেশ কিছু তারকা খচিত ফুটবলার এই মুহূর্তে, অমিয়, সোহান, ইরফান, ফরিদ হোসেন। ফরিদ হোসেন বলটা বার করে নিয়েছে ওখান থেকে, ছোট্ট করে মুসা, বিদেশি খেলোয়াড়। এখনো পর্যন্ত এই লিগের প্রথম বিদেশি খেলোয়াড় মুসা। ফারুক হোসেন, এখানেও রিসিভটা ঠিকঠাক এলো না, বল ধরিয়ে বল কিন্তু এই মুহূর্তে ঠিকঠাক রিসিভ করতে পারছে না বরুণাট। অনেকগুলো মিস পাস, অনেকগুলো মিস রিসিভ। আরো একবার সোহানের পায়ে বল, বাবা শট থাকতে পারে সোহানের, দুর্ধর্ষ শট ছিল। উঠলে হবে না, শেষ মুহূর্তে ইরফান কিন্তু একটা ফিনিশিং টাচ দিতে চেয়েছিল, সেটা আর হলো না। এই বছর এখনো পর্যন্ত ইচ্ছে আছে ব্যাগ না দেওয়ার, হয়তো অন্য কিছু দেব। হ্যাঁ, ওটা ফাইনালে 22 তারিখে দেখা হবে, 22শে সেপ্টেম্বর। আরো একবার আক্রমণের ভাগে গিয়ে ওখানে চমৎকার গতি ধরছে কিন্তু ব্যানা স্পোর্টিং ক্লাব। আর কটা খেলা বাকি আছে? দেখো এই টুর্নামেন্টে টোটাল 28টা ম্যাচ হবে, তার মধ্যে এটা 12তম ম্যাচ। টোটাল 28টা ম্যাচ হবে। প্রথম কর্নার ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ব্লু জার্সি, তারা 1-0 গোলে অলরেডি এগিয়ে। উঁচু করে ভাসানো বল, কোথায় রাখলো? অনেকটা এলোমেলো পাস। এখানে টুর্নামেন্টে কিন্তু টোটাল খেলা হবে 28 খানা খেলা। আজকের 12তম ম্যাচ চলছে, মানে এখনো 16টা ম্যাচ বাকি আছে। প্রতিদিন একটা করে খেলা হবে। ইরফান থেকে ওখানে ব্যাকে রেখেছে অমিয় থেকে বা প্রান্তে সোহান, উঁচু করে সাইড বার করার চেষ্টা। ফারুক হোসেন মিস পাস হয়ে গেছে, চমৎকার হেড এখানে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। আরো একবার এখানে কোয়ালিটি পাস রাখতে চেয়েছিল, সেটা আর হলো না, মিস পাস হয়ে গেছে। শনিবার পর্যন্ত খেলা আছে, এ সপ্তাহে শনিবার পর্যন্ত প্রতিদিন খেলা। কার খেলা কবে সেটা দেখতে গেলে পেজে ভিজিট করো। হাসনাবাদ ফুটবল লাভার্স পেজে কিন্তু লিস্ট দেয়া আছে কার খেলা কবে। আরো একবার আক্রমণের প্রচেষ্টা, ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন দূর থেকে শট রাখার প্রচেষ্টা। আশিক সেভ করলো, শট কি থাকবে এবারও? ফরিদ হোসেনের গায়ে প্রতিহত বল। অনেকেই বলছে আমি কি পুরস্কারের ভিতরে আছি। মুসা গোল হতে পারে, মুসাকে পিছন থেকে পুশ করার কারণে কিন্তু এটা মুসা ডিসব্যালেন্স হয়ে গেছে। দেখো পুরস্কারের তালিকায় যারা আছো তোমরা নিজেরাই বুঝতে পারবে, যারা খেলাগুলো শেয়ার করছো। সেই লিস্ট আমি এখনো প্রকাশ করিনি, তবে তোমরা যারা খেলা শেয়ার করছো, প্রতিদিনের খেলা প্রতিদিন যারা শেয়ার, এখানে ফাউলের বাঁশি ইরফান ফাউলে জড়িয়ে পড়েছে। দিস ইজ দ্য পার্ট অফ গেম। কারণ খেলার ভিতরে যখন মানুষ থাকে, প্লেয়াররা থাকে, তখন তাদের টেম্পারেচারটা অন্যরকম হয়। তবে এই ম্যাচের টেম্পারেচার এখন এই মুহূর্তে অনেকটাই হাই, কারণ খেলার শুরুতেই ব্যানা কিন্তু গোল করে ম্যাচের টেম্পারেচার অনেকটা হাই করে ফেলেছে। ব্যানা কিন্তু এখন থেকেই সময় নিতে চাইছে খেলায়। 1 গোলে এগিয়ে আছে ব্যানা। বারবার বলেছি, স্কুল আমাদেরকে বারবার অভিযোগ জানিয়েছেন আপনারা খেলা চালাবেন কিন্তু পার্টির উপরে দর্শন করবেন না।
একেবারে মঞ্চে কিন্তু আমাদের ব্লক লেভেলের প্রশাসনিকরা আছেন, আপনারা আমাদের কথা অন্তত মান্য করুন। স্কুলের সম্পত্তি বিনষ্টকের আমরা কেউই যাই না, আপনারা নেমে পড়ুন, আমাদের স্বেচ্ছাসেবকরা যাচ্ছে, আপনারা নেমে পড়ুন। আর যে কথা বলছিলাম, আজকের মাঠে আমাদের বসে যতবার মুসা নামটা বলবো সম্ভবত আর কারো নাম ততবার বলিনি। তো আপনারা দর্শকের কাছে শুনতে চাই, এই মুসিওয়ালা সম্প্রতি জার্মানি দলের একজন বিখ্যাত প্লেয়ার মুসিওয়ালা, অ্যালান ল্যাম, ডেলমন্ড হেলসার, ক্লিন্সম্যান, এসব দেশের এখন দাবিয়ে ফেলছে মুসিওয়ালা। তো এই মুসিওয়ালার পুরো নাম কি, মুসিওয়ালার প্রথম নামটা কি, এটা আপনাদের কাছে আমাদের প্রশ্ন। মুসিওয়ালার প্রথম নাম কি? এই মুহূর্তে ম্যাচ চলছে চকপাটলি হাই স্কুল মাঠ, চকপাটলি হাই স্কুল মাঠ। এখানে লিগ কাম নকআউটের লিগ পর্বের খেলা চলছে, দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ। আরো একবার মিস পাস, ওখানে চমৎকার কন্ট্রোলিং বলে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। চমৎকার বল বাড়িয়েছে, গুড বল এখানে ইরফানের পা থেকে শট এবং গলাতে পারে। এখানে আমিও তুমি উঠে পড়ছো বারবার, ক্যামেরা ঠিক মুহূর্তে গোলের মুখে গিয়ে ক্যামেরা খেপে গেলে দর্শক উঠো না, তুমি বসে দেখো। উত্তেজনা বুঝতে পারছি, দর্শকের মধ্যে উত্তেজনা কাজ করছে, কারণ বরুণাট গোল চাইছে। এই দিয়ে দুবার দুবার কিন্তু পোস্টে লেগে প্রতিহত হলো। এই দিয়ে কিন্তু দুবার প্রতিহত হলো। ইরফানের একটা দূরপাল্লার শট ছিল, বেশ চমৎকার। এটা চকপাটলি হাই স্কুল মাঠ, অনেকবার বলেছি চকপাটলি হাই স্কুল মাঠে খেলা চলছে। এই না, এগুলো করো না, কোনো প্লেয়ারকে স্পেশালি গালাগালি করো না। এই জন্য দর্শক দুটো সাইডে রাখতে হয়, কারণ দুই দলের দর্শক এক জায়গায় থাকলে ঝামেলা সৃষ্টি, কারণ এরা ওদেরকে গালি করছে, ওরা ওদেরকে গালাগালি করছে। চলো বলতে খেলা আরো একবার শুরু হচ্ছে। আরে এখানে দুটো টিমের দর্শক কিন্তু একই জায়গাতে পড়ে গেছে, সে কারণে এরকম একটু হবে, কারণ দুটো টিমই কিন্তু উত্তেজনাপূর্ণ একটা ম্যাচ। আরও একবার ফরিদ হোসেনের হেড, মিস পাস হয়ে গেছে মাঝ মাঠে। বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন চমৎকার পাস রাখার প্রচেষ্টা, আক্রমণে বেনা অনেকটা লং রেখেছে, নিতে পারবে কিনা, শেষ মুহূর্তে গোল ব্যাকশট হয়ে গেল। চকপাটলির বড় টুর্নামেন্ট নভেম্বরের 1 এবং 2, প্রাইজ মানি 1.5 লক্ষ এবং 1,30,000। এখানে মুসা বিদেশি খেলোয়াড়, গোলকিপার আশিক, এগেন মুসা। খেলা 20 খেলা, সেক্ষেত্রে সময় কিন্তু অনেক আছে, এখনো ফার্স্ট হাফের খেলাই চলছে। ফারুক হোসেন আক্রমণ সারানোর চেষ্টা, বাঁ প্রান্তে সোহান, বাপায় শট, তার আগে কিন্তু কাট আউট করে শট নিতে চেয়েছিল সোহান। এবার কিন্তু ফাউলের বাসি, পার্ট অফ গেম। দেখো বাইজিতপুরের খেলা কবে, দেখো বাইজিতপুরের খেলা নেই এই মুহূর্তে, বাইজিতপুরের খেলা নেই, খেলা কিন্তু ট্যাংরা বিপ্লবী সংঘ, বাইজিতপুরের ছেলেরা খেলছে ট্যাংরা বিপ্লবী সংঘ। এই মুহূর্তে আরো একবার ফ্রি কিকে সোহান, গোলটা হৎকার, উঁচু করে ভাসানো বল, সেকেন্ডবারে কেউ ছিল না, সেকেন্ডবারে সতীর্থ কেউ ছিল না। শিশি আছে নাকি, শিশি এই মুহূর্তে শিশিকে তো আমি বলতে পারছি না। তবে নিঃসন্দেহে
শুরু থেকেই একটা যথেষ্ট হাই বাজেটের টিম বরুণহাট, যথেষ্ট হাই বাজেট, কারণ বুঝতেই পারছো যেখানে ফারুক হোসেন, সোহান, অমিয়, বিদেশি মুছা, একটা যথেষ্ট বাজেট ভরা টিম। তবুও কিন্তু তারা গোলটা পরিশোধ করতে পারেনি। এখনো ফার্স্ট হাফের খেলা চলছে, একটা মাত্র গোল। অমিয় থেকে ব্যাক টু ফারুক হোসেন, ফারুক থেকে মুসা, মাঝ মাঠ বরাবর বা প্রান্তে ঢোকানোর চেষ্টা, লং পাস হয়ে গেছে, নিতে পারবে কি বল? না, তার আগেই বল চলে গেল গোল লাইন ক্রস করে, গোল কিক। দৌড়ি পাচ্ছে না, রানিং দৌড়িতে না পারলে হয়, মানে ভয় ভয় রয়েছে। দেখো স্টেজ থেকেও একই কথা বলছে, কারণ বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা যে ধরনের কোয়ালিটি প্লেয়ার এনেছে মাঠে, এতক্ষণে গোল পরিশোধ হওয়ার কথা, সেখানে তারা এখনো গোল পায়নি। কাদের সাথে কাদের খেলা হচ্ছে? লাল জার্সিতে খেলছে বরুণহাট, লাল জার্সিতে খেলছে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা। লাল জার্সিতে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, অন্যদিকে ব্লু জার্সিতে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এটা কিছু করার নেই, অডিয়েন্সের এটা কিছু করার নেই। মাল্লিপান মারবি, চমৎকার ব্যাক ভলি করার প্রচেষ্টা, উদ্দেশ্য ছিল আমিও। ঘুনি বাসতলা টুর্নামেন্টের এখনো বলতে পারছি না এখনো পর্যন্ত, তবে চকপাটলি সিউসি কাপ নভেম্বরের 1 এবং 2, 1.5 লক্ষ 1,30,000 ঘোষণা হয়ে গেছে, ব্যানারও আছে। এই মুহূর্তে ফারুক হোসেন, ফারুক থেকে আরো একবার ফরিদ হোসেন, দুর্ধর্ষ একটা ম্যাচ। আমিও চমৎকার কাটা উঠো কানে, আমিও মাঝ মাঠ থেকে শট থাকবে কি? আমিও ফারুক হোসেন গোলমুখী শট করতে চাইছে না, কনফার্ম হতে চাইছে, গোলটাকে কনফার্ম করে তারা শট রাখতে চাইছে লাল জার্সি, কারণ তাদের মধ্যে কিন্তু সেই কোয়ালিটি আছে। দেখা যাক, স্কোর 1-0, ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 1, অপরদিকে বরুণহাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা 0। ইরফান দুর্ধর্ষ একটা গোল হতো, যদি এটা ইরফান জালে জড়াতে পারত, নিঃসন্দেহে এই সিজনের সেরা গোল হতো। সুন্দর বল বেরিয়ে। যে কথা বলছিলাম যে কোয়ালিটি প্লেয়ার, সত্যি এদের মধ্যে সেই ফুল কোয়ালিটি আছে প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে। এখানে চমৎকার রিসিভ, মুসা ডান প্রান্তে বাড়াবে কি? ইয়েস, ফারুক হোসেন। মাঠটা এখানে খুব একটা ভালো নেই, তবুও কিন্তু মুসা বাপায় শট, কিন্তু ততটা জোরালো শট ছিল না এখানে মুসার। মাঝ মাঠে অমিয় থেকে মুসা, মুসা থেকে অমিয়, বাপায় সোহানকে বানানো বল, সোহানের বাপায় শট থাকতে পারে, গোল! ছেলের গোলে ছেলের বাবা থাকে, সোহানের আব্বা কিন্তু এখানে আছে, সোহানের আব্বা আছে। দেখো যে কথা বলছিলাম যে গোলটাকে কনফার্ম হতে চাইছে, শেষ পর্যন্ত কিন্তু গোলটা পরিশোধ হলো। উঠছে মাঠে এই মুহূর্তে, উন্মাদনায় ভরা মাঠ। তোমরা পিছিয়ে এসো, ছোট ভাই পিছিয়ে এসো, আরো একবার ইরফান। অবশ্যই সোহানের সেই কামানের গোলা। আরে বলছো, বুঝতে পারছি, বলতে ফার্স্ট হাফের বাসি। এখানে পাশে দর্শক এতটাই এতটাই উত্তেজিত দর্শক যে তাদের ধাক্কায় কিন্তু আমি আমার ক্যামেরাটা ঠিকঠাক করে ধরতেও পাচ্ছি না, খুব সমস্যা হচ্ছে। তবে এখানে ব্লু জার্সিতে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, ব্লু জার্সিতে যারা খেলছে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অনেকেই কমেন্ট করেছিল 80-20, আমিও বলেছিলাম 80-20 কোয়ালিটির দিক থেকে, কিন্তু খেলা কিন্তু 50-50 হয়েছে। এখনো পর্যন্ত স্কোর 1-1।
সেক্ষেত্রে দুটো টিমের মধ্যে কোয়ালিটি বলতে গেলে নিঃসন্দেহে 50-50 খেলা চলছে এখনো পর্যন্ত। এখানে আছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, তারা দুর্ধর্ষ গোল করেছিল শুরুতেই, একটা সুযোগ, একটা মিস পাস, ডিফেন্স ফরিদ ভাই। আপনারা দেখছেন আমাদের লিগের তৃতীয় রাউন্ড উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে, খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ। এখানে ব্লু জার্সিতে যারা আছে তারা বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, এখানে ব্লু জার্সিতে আছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। তবে সোহানের গোলটা নিঃসন্দেহে বলতে হবে, সোহানের গোলটা দুর্ধর্ষ গোল ছিল, সোহানের গোল ছিল দুর্ধর্ষ গোল। লাভ ইউ বরুণাট, থ্যাংক ইউ। দেখো দর্শক সবাই থাকবে, দুটো টিমেরই সমর্থক থাকবে নিঃসন্দেহে, তবে গালিগালাজ করে একটা টিমকে দুর্বল করে দেয়া এটা দর্শকের কাজ। এখানে ফারুক হোসেন দুর্ধর্ষ পাসিং, অনবদ্য ফুটবলের মধ্যে ফরিদ হোসেন, ইরফান, অমিয়, এরা কিন্তু গোলে শট নিচ্ছিল না, এরা খেলছে ভালো, পাসিং করছে, গোলে শট নিচ্ছিল না, কারণ এরা কিন্তু নিঃসন্দেহে গোলটাকে কনফার্ম করতে চাইছিল। সোহান এখানে আছে, সেই বা পায়ের জাদুকারী ফুটবলার। এই অবস্থা আজকে খেলার পর্যায়ের অবস্থার পরিবর্তন হবে। এবার অন্য গ্রুপের যে খেলা আছে, আমরা গ্রুপের যারা দুরন্ত গোল, নিঃসন্দেহে দুরন্ত গোল ছিল সোহানের, সেই আগুনের গোলা শট। তাদের পয়েন্ট 1, তারা 3 নম্বর র্যাঙ্কে আছে। তারপরে আঠরিয়া পয়েন্ট 1, তারা 4 নম্বর পয়েন্টে আছে, এবং এভিআর আবিদ একাদশ তাদের পয়েন্ট, তারা এখন লিগের ওই গ্রুপের তৃতীয় স্থানে আছে। আর লিগের 1 নম্বর অবস্থানে আছে ট্যাংরা একাডেমি সংঘ, তাদের 6 পয়েন্ট, 6 পয়েন্ট তাদের। স্কোর এই মুহূর্তে 1-1, স্কোর এই মুহূর্তে 1-1। এখানে নাইজেরিয়ান মুসা আছে, মুসা আছে, ইরফান আছে, ফরিদ হোসেন, ফারুক হোসেন, অমিয়, গোলকিপার আশিক, সোহান। দারুণ টিম, কোয়ালিটি টিম, প্রত্যেকটা কোয়ালিটি প্লেয়ার এখানে। এইদিকে যারা আছে প্রত্যেকটা কোয়ালিটি প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার দুর্ধর্ষ খেলছে। আর 3 নম্বরে আছে অবশ্যই বলবো ভালো আছি, দর্শক এখানে প্রচুর দর্শক। সোহান কিন্তু তার নিজের ক্ষেপে, মানে এখানে সব বরুণহাটের দর্শক, বরুণহাট এবং বেনা দুটো দর্শক পাশাপাশি। সোহানকে জিজ্ঞেস করি, সোহান এটা কি গোল ছিল ভাই? হয়ে গেল উপরালা, থ্যাংক ইউ। চলো, একটা দুর্ধর্ষ খেলা। সোহানের কিন্তু সেই বুলেট শটের বুলেট গোল, গোলা বারুদের শট ছিল। আচ্ছা হলো যে এটা দিয়ে আমাদের 3 রাউন্ডের খেলা শুরু হবে, এবং আপনারা জানেন আগামীকাল 9 তারিখ এখানে গোলকিপার যে আছে আশিক, হরিপুরের ছেলে আশিক। ব্লু জার্সিতে যারা খেলছে বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন ব্লু জার্সিতে। স্কোর এখনো পর্যন্ত 1-1। ফার্স্ট হাফের খেলা শেষ, শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা। বরুণহাট জিতবে ইনশাল্লাহ, অবশ্যই দেখা যাক শেষ পর্যন্ত। এই মুহূর্তে লাইভে 3-3-3। থ্যাংক ইউ সবাইকে। সোহান দুরন্ত নিঃসন্দেহে। দেখো কোয়ালিটি প্লেয়ারদেরকে তাদের হয়তো কিছুটা লাকের প্রয়োজন, কারণ মাঠে লাক নিয়ে হাজির হতে হয়।
তো প্রথম দিকে হয়তো কিছুটা লাক ফেভার করছিল না, দুটো শট তাদের পোস্টে লেগে ফিরেছিল বরুণাটের। তারপর থেকে কিন্তু তারা আর গোলে শট নিতে চায়নি, তারা গোলটাকে কনফার্ম করে শট নিতে চেয়েছিল, আর সেটাই করে দেখালো সোহান। আরো একবার মুসা চমৎকার উপস্থিতি প্রদান করে মূল মঞ্চ আলোকিত করে রয়েছে সম্মানীয় গোল হয়েছে 1-1। সরাসরি সংসদের সেলিম ভাই পিন্টু মোল্লা আরো একবার চমৎকার পাস আর অন্যান্যরা এখানে মাঝ মাঠে অমিয় চমৎকার রিসিভ, এখানে অমিয় উঁচু করে পাড়ানো বল, অনেকটা লং টাচ হয়ে গেছে। স্কোর এই মুহূর্তে 1-1, বরুণা বেনা 1 বরুণাট 1। এবং অভিভাবককে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো। আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ স্পন্সর এই মুহূর্তে লাইভে 3-4-5, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, টিকিট আছে আজকের মাঠে কিন্তু 10 টাকা টিকিট। আর এই সপ্তাহে প্রত্যেকটা খেলা হাই ভোল্টেজ হবে, কারণ এই সপ্তাহে লিগের শেষ খেলা, শেষ রাউন্ডের খেলা। তো প্রত্যেকটা টিম কিন্তু পয়েন্টটাকে নিতে চাইবে, সেক্ষেত্রে প্রত্যেকটা ম্যাচ এই ধরনের হাই ভোল্টেজ ম্যাচ হবে। 10 টাকা টিকিট কেটে মাঠে আসতে হবে। কোথায় শাগনিকের মাঠে টুর্নামেন্ট হবে। কাকু কেমন আছো? অবশ্যই ভালো। দেবব্রত দুর্বল মাথা ঠান্ডা রাখেন, এখনো লং লাইভ, অনেক দূর যাবে। বরুণহাট দুরন্ত টিম। দেখো কোয়ালিটির দিক থেকে বলতে গেলে অবশ্যই অনেকটাই এগিয়ে বরুণহাট, তবে গোল পজিশনে এখনো পর্যন্ত 1-1। সেকেন্ড হাফের খেলা সবেমাত্র শুরু হলো। মাঠ কিন্তু চমৎকার শুকনো মাঠ, কাদা নেই কোথাও, তবে কিছুটা এবড়ো খেবড়ো। যে জায়গাগুলোতে কাদা ছিল সেই জায়গাগুলো একটু এবড়ো খেবড়ো। ডবল তবে আমরা কিন্তু পেয়ে গেছি, ট্যাংরা রিয়াজুল কিন্তু বলে দিয়েছে ইনকে আমরা 7-0 বলে হারিয়েছি এশিয়া কাপের হকিতে। ওখানে ইরফান যেটা হবে এখানে আমাদের এই গ্রাম বাংলায় প্রথম বিদেশি ফুটবলার এনেছিলেন কে, এটা যদি বলতে পারেন এবং তার নাম কি? প্রথম বিদেশি এক কথায় সবাই বলবে বাগরাতে প্রথম এনেছিল সানিকে। আমাদের দেশের প্রথম আগত বিদেশি প্লেয়ার হচ্ছে সানি, এবং এনেছিলেন আর কেউ নয়, আমাদের মঞ্চে আলোকিত করে বসে আছেন আমিরুল ভাই। তিনি শুধু একজন প্রশাসনিক লোক নন, 1 নম্বর খেলা প্রশাসক বলা যেতে পারে। বহু জায়গায় খেলা নিয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে তার দলের হয়ে অনেক জায়গায় খেলেছি। মাথা ঝুঁকিও না ছোট ভাই। ভবানীপুরের খেলা জানুয়ারির 2-3, ভবানীপুর খেয়াঘাটে 3 লক্ষ এবং 2.5 লক্ষ। আর একবার আক্রমণের প্রচেষ্টা বরুণাট ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন, চমৎকার গুড বল, এখানে ব্যানা শট থাকতে পারে, শট ছিল কিন্তু সেকেন্ড বারে সতীর্থকে পৌঁছাতে পারেনি। তবে দুর্ধর্ষ একটা সুযোগ পেয়েছিল ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। খেলা চলছে চকপাটলি হাই স্কুল মাঠ, লিগ কাম নকআউটের লিগ পর্বের 2য় রাউন্ডের খেলা চলছে এই মুহূর্তে। আরো একবার আক্রমণের প্রচেষ্টা বরুণহাট। ফারুক হোসেন কর্নার প্রান্তে, মিস পাস হয়ে গেছে, তিনি চলে এলো। আরো একবার ফরিদ হোসেন স্টপার, মিড স্টপার। দর্শক বড় খেলার মতো একটা খেলা দেখার জন্য মাঠে এত দর্শক সত্যি অকল্পনীয়, তাও টিকিটে। একটা মাত্র ম্যাচ দেখার জন্য এত দর্শক মাঠে। স্যাট দেবব্রত বলছে আপনার জন্য আমার মতো অনেকেই তামিলনাড়ু থেকে দেখতে পাই। থ্যাংক ইউ সবাইকে লাইভে আসার জন্য। এখানে কিন্তু লং টাচ হয়ে গেছে, সরাসরি গোলকিপার আশিক আমিও এই মুহূর্তে বর্তমান সময়ের মাঝ মাঠে যথেষ্ট জনপ্রিয় একজন ফুটবলার। ফরওয়ার্ড পাস,
ইরফান সাইড লাইনে, একেবারে সাইড লাইনে নিচে দখলে রাখার প্রচেষ্টা, বিপক্ষ দলের সঙ্গে বল দখলের লড়াইয়ে কর্নার প্রান্ত থেকে বার করতে পারবে কি, বল বার করে নিয়েছে ওখান থেকে, বরুণার সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা, এখানে উল্লাস পেটে পড়ছে দর্শক, উল্লাস পেটে পড়ছে দর্শক। 2-1 হয়ে গেল স্কোর। কারণ এই গোলের ক্রেডিট অবশ্যই, এই গোল হয়তো করেছে মুসা, বাট গোলের ক্রেডিট অনেকটাই ক্রেডিট পাবে এখানে ইরফান। কারণ কর্নার প্রান্তে যেভাবে কর্নার প্রান্তে বল দখলের লড়াই করে বলটাকে পাস রেখেছিল মাইনাসে গোল বক্সের মধ্যে, নিঃসন্দেহে একটা কোয়ালিটি প্লেয়ার ইরফান। এই মুহূর্তে বাংলা দলে খেলছে কিন্তু ইরফান, হয়তো ইরফানকে আমরা এই মাঠে 10 টাকা টিকিটে দেখছি। যে কথা বলছিলাম যে হয়তো আমরা 10 টাকা টিকিট কেটে এই মাঠে ইরফানের খেলা দেখছি, কিন্তু ইরফান কিন্তু এই মুহূর্তে বেঙ্গল টিমে খেলছে, যার খেলা প্রতিনিয়ত টিভির পর্দায় দেখা যায়। সোলা দানার ছেলে ইরফান, আরো একবার সোহান, না কিছু হবে না ভাই, তোর কিছু হবে না, তুই খেলনা ভাই। স্কোর 2-1। আরো একবার সোহান অনেকটা উঁচু করে লক করার চেষ্টা আছে ইরফান, ইরফান কিন্তু চমৎকার একটা রাখতে চেয়েছিল। মোজাহিদ হোসেন, নাজির হোসেন, বাপিদাও এসছে। বাপিদা বলছে বসিরহাটের মানুষ ফুটবল পাগল, সেটা আমার থেকে ভালো কেউ জানে না। সত্যি মানে বাপিদাকে অসংখ্য ধন্যবাদ। আরো একবার সোহান সাইড লাইন বরাবর একটা মাইনাসে রাখার প্রচেষ্টা, ওখানে ইরফান চমৎকার ব্যাক ভলি, দুর্ধর্ষ ক্লিয়ারেন্স বিপক্ষ দলের। আর একবার মুসা জড়িয়ে ফেলেছে ওখানে বিপক্ষ দলের পায়ে বল, চমৎকার কাট আউট করার চেষ্টা, মিস পাস হয়ে গেছে, ফাউলের বাসি। ও এখানে ফরিদ চমৎকার ক্লিয়ারেন্স রেখেছে। বাংলার কোন দলে খেলে মুন্নাভাই ইরফান? জুনিয়র দলে খেলে বাংলার, এবারই খেলেছে। আরো একবার কর্নার, ডানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। হিউম্যান হলের প্রচার ওখানে আশিস, সোহান, মুসা ক্লিয়ার রাখতে চাইলো, উদ্দেশ্য ইরফান। ইরফান সরাসরি এসে আমাদের ভলেন্টিয়ার কলকাতার নাজিকে তাকে আমরা অবশ্যই মঞ্চে স্বাগত জানাই। স্কোর 2-1। লাল জার্সিতে বরুণাট 2, ব্লু জার্সিতে ব্যানা স্পোর্টিং অ্যাসোসিয়েশন 1। আর একবার বিপক্ষ দলে মুসা থেকে ফরওয়ার্ড পাস, উদ্দেশ্য আমিও চমৎকার গতি, আমি সরাসরি গোলকিপারের গায়ে মেরে বসলো। এখানে বাঁ প্রান্তে কিন্তু ইরফান দুর্ধর্ষ গতিতে এগিয়ে চলেছিল, তার সঙ্গেই এখানে ছোট্ট করে বাঁ সাইডে ইরফানকে বল বাড়ালে আরো একটা লিড পেত হয়তো। এইরকম খেলা এরকম গোল মিস হচ্ছে।
দুর্ধর্ষ খেলা এই মুহূর্তে। তবে নিঃসন্দেহে আমিও কিন্তু মাঝমাঠে দুর্ধর্ষ প্লেয়ার একজন বর্তমান সময়ের। আরো একবার ব্যাকফুটে ফরিদ হোসেন থেকে মুসা, বিদেশি খেলোয়াড় মুসা এগেন ব্যাক পাস। 2-1 এগিয়ে বরুণাট লাল জার্সিতে যারা খেলছে, বরুণাট সাগ্নিক সংস্কৃতি সংস্থা। আরো একবার ইরফান বল, মুসার শট, বরুণাট সাগ্নিক সাংস্কৃতিক সংস্থা এখানে আরো একটা গোল করলো। পাপিদা চলে আসুন, চলে আসুন। চমৎকার খেলা, হয়তো একটা খেলা হয় দিনে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ যে একটা খেলা দেখার জন্য এটা হয়তো অনেকটাই অকল্পনীয় হবে যে একটা ম্যাচ দেখার জন্য মাঠে এত দর্শক 10 টাকা টিকিট কেটে মাঠে ঢুকেছে এবং গেটের কাছে দর্শকের ঠেলাঠেলি, সেটা দেখলে বোঝাই যায় যে এত দর্শক পাগল মানুষ এই মুহূর্তে। আরো একবার সোহানের পায়ে বল, চমৎকার স্কিলফুল পাস মুসা থেকে অমিয়, হয়ে গেল। দেখো শুরুতেই বলেছিলাম কোয়ালিটির দিক থেকে দেখতে গেলে দুটো টিম যেভাবে মাঠে হাজির হয়েছিল তাতে 80-20-তে খেলা হওয়ার কথা, কিন্তু এখনো এখানে একটা শট রাখতে চেয়েছিল, দুর্ধর্ষ শট প্রতিহত হলো বিপক্ষ দলের। সেই সোহান বল বার করে নিয়েছে, চূড়ান্ত গতি সোহানের, দুর্ধর্ষ বল ইরফান থেকে সোহান, আর একটা গোলের গতি আজকে মাঠ সত্যি সুন্দর আছে, মাঠে কোথাও জল নেই, কাদা নেই, শুকনো মাঠ। তবে বেশ কিছুটা মাঠ এবড়ো খেবড়ো আছে, কারণ যে জায়গাগুলোতে কাদা ছিল সেগুলো একটু সমস্যা হচ্ছে। এখানে আরো একটা কর্নার পেয়ে গেল, আরো একটা কর্নার পেয়ে গেল বরুণাট। আর একটা শট রাখতে চেয়েছিল, খেলা কিন্তু অনেকটাই গড়িয়ে গেছে, প্রায় শেষ লগ্নে পৌঁছে গেছে। যদিও সেকেন্ড হাফের খেলা চলছে, এখন অ্যাডেড টাইমের ঘোষণা আসেনি, তবে অনেকটাই গড়িয়ে গেছে খেলা। এখানে আরো একবার মিস করে বসলো ডিফেন্স, ভিতরে ঢোকার প্রচেষ্টা ব্যানার স্পোর্টিং ক্লাব, সামনে ফরিদ হোসেন বল পাস করে নিয়েছে অমিয়, ক্লিয়ারেন্স শট, উদ্দেশ্যে ইরফান, বল বেরিয়ে গেছে এখানে গোলকিপার, সরাসরি গোলকিপারের কাছে। সোহান হয়তো বা কিছুটা রানিং হলে হয়তো বলটা নিতে পারত। আরো একটা ইরফানের পায়ে বল, মিস পাস হয়ে গেছে এখানে। দেখো অনেকগুলো মিস পাস আমরা এই মুহূর্তে ব্যানার থেকে দেখছি, যে মিস পাসগুলোকে কিন্তু গোলে কনভার্ট করার চেষ্টা করছে বরুণাট সাগ্নিক। আশিস সরবেরিয়ার ছেলে আশিস উঁচু করে এসে সাইড আউটে রাখার চেষ্টা, কিন্তু অনেকটাই লং হয়ে গেছে থ্রোইং। দেখো খেলাটা প্রথম চান্সেই শুরুতেই গোল পেয়েছিল ব্যানা লিড পেয়ে গেছিল 1-0-তে। সেই খেলা ফার্স্ট হাফে গড়িয়েছে, ফার্স্ট হাফে শেষের দিকে গোল পরিশোধ হয়, সেকেন্ড হাফে সেই 1-1 খেলাটাকে 3-1 করে ফেলেছে বরুণাট, এই মুহূর্তে লিড করে ফেলেছে 3-1-এ। আর একবার ইরফান থেকে সোহান পিছন থেকে পুশ করার কারণে ফাউলের বাসি, পিছন থেকে পুশ করেছে ফাউলের বাসি। এখানে রেফারি আছেন বাঁকড়ায় বাড়ি লাল টুদা, তিনি কিন্তু এখনো পর্যন্ত ভালোই বাজাচ্ছেন নিঃসন্দেহে। আমার গলাবে হসপিটালাইজ এবং আগামী দিনে যেভাবে যারা গাইডলাইন এর জন্য আত্মরক্ষার জন্য কিন্তু গাইডলাইন আছে,
ফ্রি কিক, সোহান ভেতর ঢোক, ফ্রি কিক এই মুহূর্তে সোহান ভেতর ঢোক। অমিও ছোট করে পাস, মুসা, মুসা থেকে অমিও গোল আসবে। Yes! আর একটা গোল। চমৎকার পাস, উচ্ছ্বসিত দর্শক বলছে খেলা হয়ে গেছে, আর কিছু হবে না। ডান্সটা দেখো, ডান্সটা দেখো দর্শকের, উল্লসিত দর্শক, কারণ 4-1 হয়ে গেছে। এক দল কালকে পলাশ বিট্টু বাবা এখানে বলছে, পলাশ বিট্টু বাবা চ্যালেঞ্জ করলে বাবাটা বললে এটা বললো 4-1 হয়ে গেল। দর্শক কিন্তু ভাঙতে শুরু করেছে, কারণ খেলাটা বোঝাই গেছে। স্কোর দেখো, দর্শক এই প্রান্তের দর্শক কিন্তু তারা দর্শক ভাঙতে শুরু করেছে। অলরেডি ঘরমুখী হতে শুরু করেছে দর্শক, কারণ প্রচুর দর্শক। আর একটা লম্বা শট গোলকিপার আশিকের কাছে সরাসরি, কিছুটা হলে পরীক্ষা ছিল আশিকের জন্য। আর খেলতে হবে না, ঘুরো বেনা 1, ব্লু জার্সিতে বেনা 1, লাল জার্সিতে বরুণার 4। আর একটা পাস রাখতে চেয়েছে এখানে সোহানের পাই বল, কাট আউট করার প্রচেষ্টা মিস পাস হয়ে গেছে এখানে বিপক্ষ দলের বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। রাখার চেষ্টা, কালকে বরুণার কারা আসছে? একজন না, তোর পরিবর্তে একজন লাভা, একজন খুব চোট লেগে থাকে। এখানে একটা গোল হতে পারে। এত চমৎকার একটা বল, এত চমৎকার বল, ছোট্ট করে হেড দিলেই কিন্তু গোলে থাকতো বল। সেই বলটা ক্রসবারের উপর দিয়ে উড়িয়ে দিল বেনা স্পোর্টিং অ্যাসোসিয়েশন। এখনো পর্যন্ত তারা খাতা খোলাতে পারেনি, পয়েন্ট পাইনি। এই দুটো দলের মধ্যে যারা কালকে জিতবে তাদেরকে মানে কোয়ালিফায়ার এলিমিনেটর রাউন্ডে অংশগ্রহণ করবে। কিন্তু কালকে যারা এই দলে যদি হেরে যায়, সে কিন্তু লিগ থেকে বিদায় নেবে। এরকম একটা স্ট্র্যাটেজি করে কালকে চট্টগ্রাম কোচিং সেন্টার এবং বরুণা সেভেন স্টারের মধ্যে লড়াই, দুটি দলের মধ্যে আশা করি একটা ম্যাচ হবে। এখনো লিগে টিকে থাকার জন্য শেষ লড়াই আগামীকাল। আরো একবার পাস রাখতে চাইছিল, এখানে ফারুক হোসেন ফাউলে জড়িয়ে পড়লো একেবারে মাঝ মাঠে। দেখো খেলার দর্শক কিন্তু অনেক দর্শক ভেঙে গেছে মাঠে, কারণ খেলার স্কোর হয়ে গেছে 4-1। সেক্ষেত্রে খেলার রেজাল্ট পরিষ্কার, খেলার সময়ও শেষ, সামান্য কিছু খেলা বাকি আছে, এখনো শেষ বাসি বাজেনি। সেক্ষেত্রে গোল ব্যবধান কিছুটা কমানোর প্রচেষ্টা বেনার। লং শট দূর থেকে, ওখানে ফরিদ হোসেন চমৎকার ক্লিয়ারেন্স হেড। মুসা, বিদেশি প্লেয়ার মুসা ফরওয়ার্ড রেখেছে, উদ্দেশ্য অমিয় থেকে সেই সোহান। সোহানের বাপায় জোরালো শট ছিল, অনুপ কুমার পাত্র এত দেরিতে এলে। দুর্ধর্ষ একটা খেলা হচ্ছে, 4-1 হয়ে গেছে স্কোর। আরো একটা কর্নার বরুণাটের অনুকূলে, ইরফান চমৎকার কন্ট্রোলিং, চমৎকার পাস, কিন্তু মিস পাস করে বসলো এখানে ফারুক হোসেন। লম্বা শট, ইরফানের হেড। এখানে হয়তো সোহান বসতে চাইছে, সোহান হয়তো বসতে চাইছে শেষ মুহূর্তে। তবে এই টিমের বিরুদ্ধে ব্যানার যেভাবে খেলেছে সেটা নিঃসন্দেহে তারিখযোগ্য। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সিলেক্ট হয়েছে মুসা। আমাদের বন্ধু
বাপি সিভিক ভলেন্টিয়ার্স কলকাতা। চমৎকার পাস, নিজেদের বোঝা পড়া, মিস পাস হয়ে গেল এখানে। বলতে না বলতেই মুসার পায়ে বল, বিপক্ষ দলের মুসা ফরওয়ার্ডের কাছে, উদ্দেশ্য সোহান, গতিশীল সোহানের আর একটা পাস করতে পারে সোহানের এবং এখানে গোলকিপার চমৎকার হিট, নিঃসন্দেহে চমৎকার হিট। What a shot, what a save! আশিক দুর্ধর্ষ সেভ, একেবারে ক্রসবারের গা ঘেঁষে ঢুকছিল বল, তবে শেষ মুহূর্তে কিন্তু দুর্ধর্ষ শটটা রাখলো ব্যানা স্পোর্টিং ক্লাব, নিঃসন্দেহে চমৎকার। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই সেভটা তারিফযোগ্য সেভ এখানে গোলকিপার আশিক, হরিপুরের ছেলে আশিক এই মুহূর্তে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে খেলে বেড়াচ্ছে। टाइम हो गया। संस्था 4 गोल दे दिया। আরো একবার বাপার শট, এবারও কিন্তু গোলমুখী শট ছিল। সন্ধে হয়ে গেছে, মাগরিবের আজান চলছে, মাঠে লাইট কমে গেছে, তবুও কিন্তু সময় শেষ হয়নি, সেক্ষেত্রে খেলা চলছে এখনো। যদিও খেলার স্কোর 4-1 হয়ে গেছে, যেটা প্রায় পরিশোধ করা অসম্ভব, তবুও যদি ব্যবধান কমাতে পারে। আরো একবার সোহান, বাপায় শট থাকবে, সরাসরি গোলকিপারের গায়ে শট। লাল জার্সি 4 গোল করেছে বরুণাট, অপরদিকে ব্লু জার্সি 1 গোল করেছে। 4-1 খেলা চলছে এই মুহূর্তে। আর একবার অমিয় দূর থেকে শট, কোথায় রাখলো শট অমিয়। দেখো শুরু থেকেই কিন্তু খেলাটা প্লেয়ার নিরিখে দেখে বোঝা যাচ্ছিল যে খেলাটা বেশ কিছুটা হলেও অনেকটাই ঝুঁকে থাকবে বরুণাটের দিকে, কিন্তু সেই খেলাটা শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে, কারণ ব্যানা গোল করে বসে শুরুতেই, ব্যানা শুরুতেই গোল করে বসে, 1 গোলে লিড পেয়ে যায়, আর সেই লিড কিন্তু এই ম্যাচের তাপমাত্রাকে আরো বাড়িয়ে দেয়। আস্তে আস্তে খেলার রেজাল্ট হয়ে দাঁড়ায় প্রথমার্ধে 1-1, দ্বিতীয়ার্ধে গিয়ে ঠিক এখনো পর্যন্ত স্কোর 4-1। আরো একবার ব্যানা স্পোর্টিং ক্লাব ফরওয়ার্ড রেখেছে, এটা গোল আসবে কি, ব্যবধান কমবে কি, ছোট্ট করে সরাসরি গোলকিপারের গায়ে প্রতিহত। বলতে বলতে এই শেষ বাঁশি, প্রচুর দর্শক আজকের মাঠে, এত দর্শক, এত উন্মাদনা নিঃসন্দেহে থেকে দেখে আমি মসজিদে। আচ্ছা কতবার আমি করলাম আমার কমেন্ট, আমরা একটা কমেন্ট দেখে যাবো, কমেন্টগুলো একটা দেখতে পাই উঠে যায়। আমার বাড়ি বরুণহাট, বর্ধমান থেকে আমি দেখছি মসজিদ থেকে, সে আমার ফোনের মধ্যে দেখা হয় না। হ্যাঁ, এটা নিশ্চিত, মাঠে খেলা দেখা আর ফোনে খেলা দেখা দুটো অনেক তফাৎ। তবে মাঠের পরিবেশ এই মুহূর্তে প্রচণ্ড দর্শক মাঠে, নিঃসন্দেহে 4-1 হয়ে গেল খেলার স্কোর। বরুণহাট ছাগনিক সাংস্কৃতিক সংস্থা তারা কিন্তু 4-1 খেলা শেষ করলো। ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মুসা। আমি পুরস্কার পাবো, দেখো পুরস্কার পাবে কিনা তোমরা নিজেরাই বুঝতে পারছো, যারা প্রতিদিন খেলা শেয়ার করছো, বিশেষ করে 1 নম্বর ম্যাচ থেকে 5 নম্বর ম্যাচ থেকে শুরু করে যারা প্রতিদিন শেয়ার করেছো, তারা তোমরা চলে এসো। 22 তারিখ ফাইনালের দিন তোমাদের জন্য থাকছে পুরস্কার হাসনাবাদ ফুটবল লাভার্সের পক্ষ থেকে। হাসনাবাদ লাভার্সের পক্ষ থেকে তোমাদের কাছে থাকবে পুরস্কার। তোমরা ফাইনালে 22শে সেপ্টেম্বর ফাইনাল এই লিগের, সেই ফাইনালের দিন তোমরা চলে এসো। সিয়ালিয়ান দেখো, ফেভারিট ফুটবলার রোনাল্ডো নাম করার সঙ্গে সঙ্গে একটা উত্তেজনা দর্শকের। So, what is the experience about the audience? What is your experience? What is your thought about the spectacles?
I really feel good because this is the 3 times I come this ground. This is the 2 weeks I use one, and I get noticed that all the audience will come out there like crazy. I really appreciate that, and I promise to give this kind of champion. Olympic organizer of this tournament, the Friends Club. I really feel good. I want to give thanks to the organizers. I pray Allah will protect them and give them more money to do more and more. The organizer is very good. Everything is very safe. I just hope to do everything else successfully, and I pray for more. Hope that Becky will become on the next match and very good luck. ডক্টরবাবু আশরাফ সাহেব এবং মাঠে আসবেন গোলকিপার আশিস সেখানে ইনজুরি রয়েছে আর পাশাপাশি কর্তব্য কিন্তু কনভারসেশন নেওয়ার জন্য From which country you belong to? CIA West Africa. CIA West Africa. West Africa, huh? The huge audience are present there. I really love the fans, we love the stadium every day. I thank you, my sponsor, Thank you very much to Musa. আমরা মুসাকে আজকে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার ঘোষিত করবেন আমাদের মাননীয় সালিমুল্লাহ মহাশয়, আমাদের পাট্টিকানপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই পুরস্কার তুলে দিচ্ছেন। এই পুরস্কার দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার বাবু, কিন্তু তুলে দিচ্ছেন আমাদের দুজন মিলেই তাকে। থ্যাংক ইউ। চলো এখানে শেষ করছি আজকের ম্যাচ। অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করো, প্রতিদিন যারা শেয়ার করতে অবশ্যই তাদের বলবো, তাদের উদ্দেশ্যে বলবো স্পেশালি তোমরা ভিডিওটা শেয়ার করে যাও শেষ পর্যন্ত, কারণ ফাইনাল পর্যন্ত শেয়ার করলেই কিন্তু তবেই তোমরা পাবে পুরস্কার ফাইনালের দিন। যারা 5 নম্বর ম্যাচ থেকেও শুরু করেছো শেয়ার করা, শুধুমাত্র ফাইনালের 5 নম্বর ম্যাচ শুরু থেকেই যারা 5 নম্বর ম্যাচ থেকেও শুরু করেছো তাদের জন্যও কিন্তু এই অফারটা বহাল থাকছে। শেষ পর্যন্ত এটা কন্টিনিউ করতে হবে, শেষ পর্যন্ত কন্টিনিউ করলে তবেই কিন্তু তোমরা পাবে পুরস্কার। ফাইনালের দিন 22শে সেপ্টেম্বর তোমরা মাঠে চলে এসো। তোমাদের জন্য গত বছর হয়তো বা রেখেছিলাম ব্যাগ, এবছর এখনও কনফার্ম বলছি না যে কি রাখবো, তবে নিঃসন্দেহে কিছু রাখবো। সোহান, ফারুক হোসেন এবং আশিক তারা কিন্তু মাঠ ছাড়ছে এই মুহূর্তে। চমৎকার ম্যাচ এই মুহূর্তে শেষ হলো। সবাইকে ধন্যবাদ, শেষ করছি এখানে। দেখা হবে আবারও আগামীকাল আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ নিয়ে। আর যারা জানতে চাইছো কালকে কাদের ম্যাচ, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এই পেজে ভিজিট করো, এই পেজে লিস্ট দেওয়া আছে। থ্যাংক ইউ সবাইকে।